আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ডেইলি ভ্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু রুটি বানাতে খুব বেশি হ্যাসেল মনে হয়। একদিন রুটি বানিয়ে কিভাবে আমি সারা সপ্তাহের জন্য সংরক্ষণ করে রাখি সেটাই শেয়ার করব আপনাদের সঙ্গে। সেই সাথে সকালের নাস্তাটাও বানিয়ে নিচ্ছি। এখানে আমি সিমাই রান্না করেছি আর ডিম পোস্ট করেছি। আর আমি বেশ কিছু রুটি বানিয়ে রাখবো। সেই জন্য একটা কড়াইতে বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিলাম, তারপরে লবণ দিয়ে দিলাম। আটার ডো তৈরি করার সময় এই পানির মধ্যে তেলটা দিলে এটা একটু সফট সফট হয়। আর রুটিটা বেলার সময় খুব একটা কষ্ট হয় না। এখন আমি পরিমাণ মতো আটা দিয়ে দিচ্ছি। মেপে যদি দেওয়া হয় ৪ কাপ আটার জন্য ৪ কাপ পানি দিলেই কিন্তু হয়ে যায়। আর আমি অবশ্যই ভাবে মেপে দেইনি। এইখানে আমি আমার রুটি বানাতে বানাতে অভ্যাস হয়ে গিয়েছে। এখন দেখা যাচ্ছে এই পানির মধ্যে যতটুকু আটা লাগে আমি নাড়াচাড়া করে দেখব। যদি আমার মনে হয় যে আরো একটু পানি লাগবে বা বেশি একটু পানি পানি হয়ে গিয়েছে, আমি আরেকটু আটা মিলিয়ে নিব। এখন চুলাটা কিন্তু আমি অফ করে দিয়েছি, দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে নিব। এভাবে নাড়াচাড়া করতে করতে যদি একটু আঠালো মনে হয় তাহলে আরেকটু আটা এভাবে দিয়ে নিতে হবে। আর যদি মনে হয় যে না, এখন আটাটা মথার সময় হাতের সাথে লেগে যাবে না, তাহলে কিন্তু মনে হবে যে আর গুঁড়া না দিলেও চলবে। তো এভাবে একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে হাত দিয়ে ভালো করে মথে হালকা গরম থাকা অবস্থায়। আর বেশি ঠান্ডা হয়ে গেলে তখন আবার ভিতরে একটু দানা দানা টাইপের হয়ে যাবে। তো এই ডোটা করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই যে ভিতরে ভিতরে মাঝে মাঝে একটু সাদা সাদা দানার মতো হয়, তো সেটাকে ভেঙে ভেঙে সুন্দর মতো মথে নিতে হবে। এখন আমি আস্তে আস্তে করে সবগুলো রুটি বেলে নিচ্ছি। আর আমার রুটি যে খুব একটা গোল হয় তাও না, জাস্ট মোটামুটি ভালো হয়, বানাতে বানাতে যতটুকু হয়েছে আর কি। তো এখন আমি এপিঠ ওপিঠ করে 2 থেকে 3 সেকেন্ড করে করে একটা রুটি আমি সেঁকে নিব। যেহেতু রুটি সংরক্ষণ করা হবে, আর আমি এই রুটি সরাসরি কাঁচা রুটি রেখে দিলে ডিপে অনেক সময় কাগজ দিয়ে যদি রাখা হয় বা পলি দিয়ে রাখা হয় তখন কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো হালকা করে এইভাবে যদি 2 থেকে 3 সেকেন্ডের মতো এক একটা রুটি সেঁকে তারপরে নরমাল ফ্রিজেও রেখে দেওয়া হয়, তাহলেও কিন্তু রুটি প্রায় 1 সপ্তাহের মতো ভালো থাকে। আমি বেশিরভাগ সময় 2 থেকে 3 দিনের জন্য এভাবে করে রাখি, বা 4 থেকে 5 দিনও যায় অনেক সময়। রুটিটা কেমন খাওয়া হবে তার উপরে ডিপেন্ড করে যে কিভাবে কয়দিন যাবে। তো এখন সব রুটি আমার রেডি করা হয়ে গিয়েছে। ফ্যানের নিচে রেখে এটাকে শুকিয়ে নিয়েছিলাম। এখন বক্সে ভরে উপরে একটা নিচে একটা টিস্যু দিয়ে তারপরে আমি এভাবেই নরমাল ফ্রিজে রেখে দিব। এটাই 4 থেকে 5 দিন, কিছুই হবে না। আর যদি বেশি দিন সংরক্ষণ করার প্রয়োজন হয় তাহলে কিন্তু এটা ডিপ ফ্রিজে রাখতে হবে। আর এই ভিডিওটা পরের দিন সকালে রুটি। তো অনেকেই বলে যে ফ্রোজেন করে রাখলে রুটিটা ফোলে না। এখন আমি আপনাদেরকে দেখাবো পরের দিন এই রুটিটা সেকার সময়। তো রুটি ফুলতেছে কিনা এটা আপনারা খেয়াল করে দেখেন। আর এটা একদমই শক্ত হয় না, একদম নরম তুলতুলে সফট থাকে। তো যারা প্রতিদিন রুটি বানানো প্যারা মনে করেন তারা একটু কষ্ট করে একদিনে বানিয়ে রাখবেন। আর প্রতিদিন যে কয়টা লাগে সেই কয়টা বের করে সেঁকে নিয়ে নেবেন, তাহলেই দেখবেন একদম কষ্টটা অনেকটাই কমে গিয়েছে।